জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। আমরা ইকরামুলের সাথেই যুক্ত হতে চাই। ইকরামুল, ইতোমধ্যেই কুচকাওয়াজ শুরু হয়ে গিয়েছে, কেমন দেখছেন সেখানকার অবস্থা? এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন আমাদের। আজকে সকাল ৬টার সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধে। এরপর বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, এরপর থেকে আসলে সর্বসাধারণের জন্য কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে হাজার হাজার মানুষের ঢল নামে এই জাতীয় স্মৃতিসৌধে। আজকে প্রচণ্ড রোদ, আবহাওয়া যে এখন যে তাপমাত্রা, সেই রোদ সব কিছু উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্মরণ করছেন সেই জাতির সেই সূর্য সন্তানদের, যাদের জন্য আসলে আমরা আজকের এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি, এরপর এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং জামাত বিরোধী দল হিসেবে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে এবং এটি তাদের প্রথমবারের মতো আসলে স্বাধীনতা দিবসে আসলে ফুল দেয়া। এছাড়া যদি আমরা বলি যে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলোর যে সকল ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র দলের সভাপতি তিনি এসেছিলেন, ছাত্র শক্তিকে আমরা দেখেছি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন সকলে কিন্তু এখানে এসেছেন এবং সাধারণ মানুষ এখানে আসছেন, তাদের শিশুদেরকে নিয়ে আসছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন তারা সঠিকভাবে জানতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে অনেকেই আজকে এই স্মৃতিসৌধে আসছেন। এছাড়া আজকে যেহেতু ছুটির দিন, সেই ক্ষেত্রেও অনেকে তাদের বন্ধু বান্ধবকে নিয়েও, যেহেতু অনেকে আসলে ঘুরতে পছন্দ করেন এই ছুটির দিনগুলোতে, তো সেক্ষেত্রে আসলে এই তাৎপর্যপূর্ণ এই দিনটিতে কেন এই শহীদদের শ্রদ্ধা না জানালেই নয়, তো সেখানেও তারা কিন্তু এই সাভারে ছুটে আসছেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। বিভিন্ন দল হয়তো তারা এখন করেন, কিন্তু তারা আসলে তাদের যে মুক্তিযোদ্ধা, তাদের এই যে যোদ্ধা, এই যে সত্তাটা, সেই পরিচয়টা দিতেই আসলে তারা পছন্দ করেন। তাদের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরে আজকে তারা এসেছেন, অনেককে আমরা দেখেছি। এছাড়া অনেক যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল মানুষ, যাদের হয়তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, তারাও সকল বাধা উপেক্ষা করে তারাও কিন্তু এসেছেন। আমরা এখন দেখছি যে নাগরিক ঐক্য তারা আসলে ফুল দিচ্ছে। তো এরকম আসলে দিনব্যাপী বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণ সকলে আসছেন এবং তাদের একটি লক্ষ্য, একটি সুন্দর বাংলাদেশ। এই গণতান্ত্রিক চর্চা, যে গণতান্ত্রিক চর্চা দীর্ঘ আওয়ামী লীগের যে শাসন আমলে সেটি রুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চর্চা যেটি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও পুনর্জন্ম হয়েছে, সেই চর্চা যেন সামনে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে দেশের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে একতাবদ্ধ থাকে, এমন দাবিটি কিন্তু তারা আজকে এই জাতীয় স্মৃতিসৌধে এসে তুলছেন সকল রাজনৈতিক দলের প্রতি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতাকর্মীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। আমরা এনামুলের সাথে যুক্ত হতে চাই। এনামুল, জিয়া উদ্যানের আনুষ্ঠানিকতা কি দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ রৌফ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর জিয়া উদ্যানে, যেখানে একটি গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করছে এই জায়গাটি। এখানেই শায়িত আছেন সাবেক প্রেসিডেন্ট এবং তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন, এসে কিন্তু তার বাবার কবরে শ্রদ্ধা জানিয়েছেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন এসেছিলেন। এবং সকাল থেকেই কিন্তু দলের বিভিন্ন অঙ্গ সংগঠন
সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন, এসে শ্রদ্ধা জানাচ্ছেন। 1971 সালের এই 26শে মার্চ রাতেই কিন্তু এই বাংলাদেশের যে স্বাধীনতা সেটি ঘোষণা করা হয়েছিল। তার কারণেই কিন্তু আজকে 55 থেকে 56তে পা রেখেছে এই স্বাধীন বাংলাদেশ। আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই দলের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো যেগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, কৃষক দল থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এসে শ্রদ্ধা জানিয়েছে এই 26শে মার্চ উপলক্ষে। বাংলাদেশের যে স্বাধীনতার সূচনার দিন কিন্তু 1971 সালের এই রাতেই তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তারই ধারাবাহিকতায় আজকের এই 26শে মার্চ রক্ত বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম কিন্তু আজকের এই 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সূচনা দিবস হিসেবেই কিন্তু এটি গণনা করা হয়। দিনটি বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি হিসেবেও কিন্তু গণনা করা হয়। আমরা যেটি দেখেছি সকাল থেকেই কিন্তু দলের নেতাকর্মীরা আসছেন, এসে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছেন, সাথে সাথে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা যেটি দেখেছি ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ এবং সিটি কর্পোরেশন সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এসে শ্রদ্ধা জানাচ্ছেন এই জিয়া উদ্যানের, যেখানে প্রয়াত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শায়িত রয়েছেন। এই জায়গাতে এখানে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসছেন সকাল থেকেই আমরা দেখেছি। এবং জিয়া উদ্যানে আজও কিন্তু সেই ইতিহাসের স্মারক হয়েই দাঁড়িয়ে আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সকাল থেকেই দেখেছি আমরা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং স্মরণ করছেন মহান মুক্তিযুদ্ধের সেই সূচনা লগ্ন দিনগুলো। 1971 সালে সেই 26শে মার্চকেই তারা আমরা দেখেছি কেউ চোখের জল ভিজিয়েও কিন্তু আমরা দেখেছি শ্রদ্ধা জানাচ্ছেন, এসে এই মাজারে এই শ্রদ্ধা জানাচ্ছেন। এবং জিয়াউর রহমানের যে তার স্মৃতিচারণ করে লিখেছিলেন যে সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 1971 সালের 26শে মার্চ বাঙালি সেনাদের সংগঠিত করে তিনি যে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, যা পরবর্তী সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সব মিলিয়ে 26শে মার্চ শুধু একটি তারিখ নয়, এটি বাঙালি জাতির একটি আত্মত্যাগ এবং সংগ্রামের গল্প লেখা হয়েছে। আমরা যেটি দেখেছি সেগুলোই কিন্তু এসে স্মরণ করছেন দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে এবং বিভিন্ন ক্লাব এবং সংগঠন তারা আসছেন, যেগুলো দলের বাহিরে তারাও এসে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি সকালেই প্রথমে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আমরা যেটি দেখেছি সকালে কিন্তু তিনি এসে মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা মণ্ডলী সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপর কিন্তু দলের পক্ষ থেকেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি আবার নতুন করে কিন্তু তারপরে শ্রদ্ধা জানিয়েছেন আমরা দেখেছি। এবং বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এসে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি মানুষের বেশ সমাগম এখানে ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীরও বেশ নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেটি দেখেছি যে নেতাকর্মীরা আসছেন, এসে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাচ্ছেন আমরা দেখেছি। এবং ছাত্রদলেরও যে শাখাগুলো রয়েছে, ঢাকা মহানগরের যে শাখাগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শাখার নেতাকর্মীরাও কিন্তু এসেছেন আমরা দেখেছি। এরপর কিন্তু সকালে শ্রদ্ধা জানানোর পর দলের মহাসচিব যেটি বলেছেন যে 15-16 বছর যে নির্যাতন ফেসিস্টের যে অবস্থান ছিল সেটির অবসান হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আর সেটির মাধ্যমেই কিন্তু একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, সেটি তিনি বলছিলেন। এবং যেটি বলছিলেন যে এই যে গণতান্ত্রিক ধারা সেটি অব্যাহত থাকবে, এই আশা কিন্তু তিনি প্রকাশ করছিলেন। এবং যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রীর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি নতুন যে চিন্তার সেটির প্রতিফলনই কিন্তু তিনি দেখছেন, এই হিসেবেই তিনি কথা বলছিলেন আমরা দেখেছি। এবং দলের বিভিন্ন নেতাকর্মীরা যেটি বলছেন যে গণতান্ত্রিক যে ধারার যে অব্যাহত যে যাত্রা শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে, এটি কিন্তু নেতাকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন, নেতারাও জানাচ্ছিলেন, বলছিলেন
আমরা শুনতে পেয়েছি এবং এর সাথে আমরা যেটি দেখেছি যে দলের যে বিএনপির যে নিরঙ্কুশ বিজয়ের পর যারা মন্ত্রী পরিষদে গিয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সকলেই কিন্তু এসেছেন, এসে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে আমরা দেখেছি ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছিলেন এবং আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদের যারা রয়েছে এবং স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও এসেছিলেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে শ্রদ্ধা জানিয়েছেন সকালবেলায় আমরা দেখতে পেয়েছি। এবং সকালের পর থেকেই দলে দলে নেতাকর্মীরা আসছেন, এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মীদের বেশ উপস্থিতি কিন্তু এখনও রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাশ থেকেই কিন্তু আরেকটি মিছিল নিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন এই মাজারেই। আমরা যেটি দেখতে পাচ্ছি একটু সময়ের মধ্যেই তারা প্রবেশ করবেন। এই যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আরও একটি অঙ্গ সংগঠন কিন্তু শ্রদ্ধা জানাতে এসছেন সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে এসছেন। আমরা যেটি দেখেছি 26শে মার্চ 1971 সালের এই দিনকে স্মরণ করেই কিন্তু তারা এসছেন এখানে শ্রদ্ধা জানাতে এবং সেই দিনটি কিন্তু আসলে শুধু একটি দিন নয়, একটি রক্তমাখা দিন এবং এটি বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন যেটিকে স্মরণীয় করে রাখা হয়েছে। এবং এর সাথে এই যে জায়গাটি রয়েছে এখানেও কিন্তু আমরা যদি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি কিন্তু এখানে শুয়ে আছেন, একটি ইতিহাস বহন করেই কিন্তু এখানে শুয়ে আছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে আরও কিন্তু দলে দলে নেতাকর্মীরা এখানে প্রবেশ করেছেন জিয়া উদ্যানে এবং আজও সেই ঐতিহাসিক স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে এবং স্বাধীনতার দিবস উপলক্ষে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানাতে আসছেন। এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সারা দেশেই কিন্তু আজকে শ্রদ্ধা জানাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু 26শে মার্চ উপলক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাফিন, আমরা যাব তার কাছে। রাফিন, আপনাকে ধন্যবাদ। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসা 71-এর বীর শহীদ, বীরাঙ্গনা এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করছে রংপুরের মানুষ। জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস 2026 উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল 6:01 31 ওয়াক্ত তত্ত্বাবধানের মধ্য দিয়ে রংপুর যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ সেটিতে ফুলের শুভেচ্ছা পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আজকের দিনের কার্যক্রম শুরু হয়। এরপরেই রংপুর যে আবু সাইদ স্টেডিয়াম রয়েছে, বর্তমানে আমরা যে স্টেডিয়াম ভিতরে রয়েছি, সেখানে জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলবে। মূলত আজ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এই স্বাধীনতা এবং জাতীয় দিবসের যে আয়োজন, সেখানে 38টি শিক্ষা প্রতিষ্ঠান তারা অংশগ্রহণ করেছে এবং 6টি ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। আমরা এই কুচকাওয়াজ এবং তাদের যে ডিসপ্লে সেটি প্রত্যক্ষ করলাম কিছুক্ষণ পূর্বে। সেটি শেষ হয়েছে। এখন যে বিচারক মন্ডলী ছিলেন কুচকাওয়াজের, সেই কুচকাওয়াজের বিচারক মন্ডলীরা কিন্তু বিচার কার্যক্রম শেষে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান করবেন। মূলত আজকের এই যে কুচকাওয়াজ এবং জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত যে আয়োজন, সেখানে স্থানীয় সংসদ সদস্য রংপুর 3-এর মাহবুর রহমান বেলাল সহ রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুরের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সহ রংপুরের জেলা প্রশাসক এনামুল হাসান, রংপুরের পুলিশ সুপার মারুফ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত ছিলেন। রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষক, শিক্ষার্থী সহ স্কাউটস, রোভার সহ বিভিন্ন যে দলগুলো রয়েছে তারা কিন্তু উপস্থিত ছিলেন। আজ এই আয়োজনের যে পুরস্কার বিতরণী, কুচকাওয়াজ এবং ডিসপ্লে, এটি শেষ করে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হবে সকাল 11:30 এবং রংপুরের যে মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে
মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা হবে। এবং সুবিধাজনক সময়ে জেলার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, জেলখানা, শিশু পরিবার, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র সহ বৃদ্ধাশ্রম এবং ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র এবং শিশু দিবা যত্ন কেন্দ্রগুলোতে প্রীতিভোজের আয়োজন করার নির্দেশনা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটিও চলবে। এবং রংপুরে সুবিধাজনক ভাবে রংপুরে যে সিনেমা হল সমূহ রয়েছে সেখানে বিনা টিকিটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের কার্যক্রম সেটিও চলমান রয়েছে। এছাড়াও কিন্তু এই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজন কর্মসূচি সেখানে কিছুক্ষণের পরেই কিন্তু সেখানে আলোচনা শুরু হবে রংপুর শিল্প একাডেমিতে। আমরা এখন চলে যেতে চাই ময়মনসিংহে। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন সাদিকুর রহমান, তিনি ময়মনসিংহ থেকে জানাবেন সেখানকার আজকের এই দিবস অনুষ্ঠানের সর্বশেষ অবস্থা। সাদিক। বাংলাদেশিদের আত্মপরিচয়ের দিন আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস আমাদের এই যে সকাল থেকে নানা প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে আজকে দিনটি উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে এখন যে প্রোগ্রামটি মাত্র শেষ হলো সেই প্রোগ্রামটি যে ডিসপ্লে প্রদর্শনী সহ এখানে যে কুচকাওয়াজ প্রদর্শনী হয়েছে এটা শেষে এখন একটি কলেজের শিক্ষার্থীরা এখানে ফটো সেশন করছেন। এখন আসলে এই বিষয়টি আজকে জানিয়ে রাখতে চাই যে এই 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের আজকে 56তম যে স্বাধীনতা দিবস আজকে পালিত হচ্ছে। 1971 সালে যে খানাদার বাহিনীদের বিরুদ্ধে যে বাঙালি নিরস্ত্র বাঙালি যেভাবে প্রতিরোধের মুখে দাঁড়িয়েছিল, যেই শহীদদের বিনিময়ে রক্তের বিনিময়ে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আরও একটি বছর পেরিয়ে নতুন যে স্বাধীনতার আজকে দিবস উদযাপন করলো। সেই স্বাধীনতা দিবসের আজকে যে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আজকে দিনটি উদযাপন করেছে। সকাল থেকেই যে ময়মনসিংহে যে স্বাধীনতার স্তম্ভ সেখানে আমরা এখন চাঁদপুরে চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী কাদের পলাশ, সে জানাবে আরো বিস্তারিত। কাদের। সাদি, চাঁদপুরেও সারা দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আমরা দেখেছি আজকে সকাল থেকেই বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। মূলত আজকে সকালে অঙ্গীকার পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, তার আগে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনি দেওয়া হয়। এর আগে মার্চের 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষ করে সংস্কৃতি, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যারা বিজয়ী হয়েছেন এখন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং যারা আজকে চাঁদপুর স্টেডিয়ামে 8টা থেকে বিভিন্ন প্যারেডে অংশ নিয়েছেন এবং কসরত প্রদর্শন করেছেন, এখানেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করা হয়েছে বিচারকদের মাধ্যমে, তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। তো এখন আমরা জানি যে এখানে জেলা প্রশাসন, বিভিন্ন পেশাজীবী মানুষ, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সব ধরনের মানুষের উপস্থিতি সকাল থেকেই ছিল। এখন একেবারেই ঠিক শেষ পর্যায়ে আছে এই কর্মসূচির, অর্থাৎ স্টেডিয়ামে যেসব কাজগুলো হয়ে থাকে, কর্মসূচিগুলো হয়ে থাকে, সেগুলোর শেষ পর্যায়ে যেহেতু পুরস্কার বিতরণ চলছে, পুরস্কার বিতরণও এখন শেষ পর্যায়ে। ঠিক 11টা নাগাদ চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত হবে। যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা শহীদ পরিবার আছেন, যাদের মুক্তিযোদ্ধারা মারা গেছেন, তাদের পরিবারের সদস্যদের এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া 2টার দিকে কোস্ট গার্ডের তাদের যে যুদ্ধ জাহাজ আছে সে যুদ্ধ জাহাজও প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তো সেখানেও মানুষজন যাবেন এবং সেখানেও এই যুদ্ধ জাহাজ প্রদর্শন তারা করবেন এবং সেজন্য সাধারণ মানুষের জন্য কিন্তু সকাল থেকে উন্মুক্ত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করবেন দুপুর 2টা নাগাদ। এই ছিল আমার কাছে চাঁদপুরে স্বাধীনতা দিবস এর সর্বশেষ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে ৫৬তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।